মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমি কিভাবে সফল হব? এই সফলতা শুধু অর্থ, প্রতিপত্তি বা বাহ্যিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানসিক শান্তি, আত্মতৃপ্তি, স্থিরতা এবং নিজের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার সাথেও গভীরভাবে জড়িত। যুগে যুগে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজেছে দর্শন, ধর্ম, জ্ঞান এবং অভিজ্ঞতার ভেতর দিয়ে। এই উত্তরগুলোর মধ্যে সবচেয়ে গভীর, সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে চিরন্তন পথনির্দেশনা পাওয়া যায় শ্রীমদ্ভাগবত গীতায়। আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা সেই গীতার আলোতেই জীবনের সফলতার পথ খুঁজে নিতে চাই। ভগবদ্গীতা কোনো ধর্মগ্রন্থ মাত্র নয়, এটি একটি জীবন বিজ্ঞান। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণজি উপদেশ দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্য নয়, বরং প্রতিটি যুগের প্রতিটি মানুষের জন্য। আজকের আধুনিক মানুষও ঠিক সেই যুদ্ধক্ষেত্রেই দাঁড়িয়ে আছে, কিন্তু এই যুদ্ধ বাহ্যিক নয়, এই যুদ্ধ মনের ভেতরে। দ্বন্দ্ব, হতাশা, ভয়, লোভ, হিংসা, ব্যর্থতা আর অনিশ্চয়তার মাঝে মানুষ পথ হারিয়ে ফেলে। ঠিক তখনই গীতা হয়ে ওঠে জীবনের দিশারি। জীবনে সফল হতে হলে প্রথমেই যে সত্যটি বুঝতে হয় তা হলো সফলতা কোনো বাহ্যিক পরিস্থিতির দান নয়, এটি একান্তভাবে মানুষের অন্তর্গত অবস্থার প্রতিফলন। গীতা আমাদের শেখায় যে মানুষ তার কর্ম, চিন্তা এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমেই নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা প্রায়ই ভাবি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু গীতা বলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদের মধ্যেই রয়েছে। মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের শক্তিকে ভুলে যায়, নিজের ভিতরের সম্ভাবনাকে সে চিনতে পারে না। ভগবদ্গীতা বারবার মনে করিয়ে দেয় যে আত্মা অবিনাশী, অচিন্ত, অজর, অমর। যখন মানুষ নিজেকে শুধু দেহ বা পরিস্থিতির সাথে একাত্ম করে ফেলে, তখন সে ভয় পায়, হতাশ হয় আর ব্যর্থতার কাছে আত্মসমর্পণ করে। কিন্তু যে মানুষ আত্মিক চেতনায় প্রতিষ্ঠিত হয়, সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে শিক্ষার মতো গ্রহণ করতে শেখে। সফল জীবনের অন্যতম ভিত্তি হল কর্ম। গীতা আমাদের কর্ম বিমুখ হতে শেখায় না, বরং কর্মের প্রকৃত অর্থ বোঝায়। মানুষ প্রায়ই কর্ম করে ফলের আশায়, সেই ফল না পেলে সে ভেঙে পড়ে। গীতা বলে কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। এই কথাটি শুনতে সহজ হলেও জীবনে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। কিন্তু যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে শেখে, তখন তার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসে। সে কাজ করে নিজের কর্তব্যবোধ থেকে, নিজের সেরাটা দেওয়ার জন্য। ফল কি হবে তা নিয়ে অস্থির না হয়ে। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। মানুষ চায় সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী হোক, কিন্তু বাস্তবতা সবসময় তা মেনে চলে না। তখনই মানুষ হতাশ হয়, ক্ষুব্ধ হয়, নিজের উপর আস্থা হারিয়ে ফেলে। গীতা শেখায় যে ফল আমাদের হাতে নেই, কিন্তু কর্ম আমাদের হাতে আছে। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। জীবনে সফল হতে হলে মানসিক স্থিরতা অত্যন্ত জরুরি। অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আজকের সমাজে মানুষের মন সবচেয়ে বেশি অস্থির। তুলনা, প্রতিযোগিতা, সামাজিক চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব মিলিয়ে মানুষ নিজের বর্তমান মুহূর্তটাই হারিয়ে ফেলে। গীতা শেখায় কিভাবে মনকে সংযত করতে হয়, কিভাবে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন মন স্থির হয়, তখন সিদ্ধান্ত হয় পরিষ্কার, পথ হয় সুস্পষ্ট। মানুষ প্রায়ই ভাবে সুখ পেলে সে শান্ত হবে, কিন্তু গীতা বলে শান্ত হলে তবেই প্রকৃত সুখ অনুভব করা যায়। বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের শান্তি স্থায়ী। এই শান্তি আসে আত্মনিয়ন্ত্রণ, সংযম এবং সচেতন জীবনের মাধ্যমে। যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে, সে ধীরে ধীরে জীবনের উপর কর্তৃত্ব অর্জন করে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল দায়িত্ব গ্রহণ। অনেক সময় মানুষ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয়, পরিস্থিতি, পরিবার, সমাজ, ভাগ্য। গীতা শেখায় যে নিজের জীবনের জন্য নিজেকেই দায়ী হতে হয়। এই দায়িত্ববোধ মানুষকে পরিণত করে তোলে। সে আর অভিযোগ করে না, বরং সমাধান খোঁজে। ভগবদ্গীতা আমাদের অহংকার ত্যাগ করতে শেখায়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। নিজের জ্ঞান, ক্ষমতা বা সাফল্য নিয়ে অতিরিক্ত গর্ব মানুষকে পতনের পথে ঠেলে দেয়। গীতা বলে সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটে, মানুষ কেবল মাধ্যম। এই বোধ মানুষকে নম্র করে তোলে। নম্র মানুষই প্রকৃত অর্থে বড় মানুষ।
জীবনের পথে চলতে গিয়ে মানুষ নানা ধরনের লোভের সম্মুখীন হয়। সহজ পথ, শর্টকাট সাফল্য, অনৈতিক সুবিধা, এইসব প্রলোভন মানুষকে তার মূল পথ থেকে বিচ্যুত করে। গীতা সততা এবং ন্যায়ের পথে অটল থাকার শিক্ষা দেয়। হয়তো এই পথ কঠিন, ধীর, কিন্তু শেষ পর্যন্ত এটিই মানুষের চরিত্র গঠন করে এবং স্থায়ী সাফল্য এনে দেয়। মানুষ প্রায়ই ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে বর্তমানকে উপভোগ করতে ভুলে যায়। গীতা শেখায় বর্তমান মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকতে, কারণ কর্ম সবসময় বর্তমানেই হয়। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানই একমাত্র বাস্তবতা। এই উপলব্ধি মানুষের জীবন দৃষ্টিকে আমূল পরিবর্তন করে দেয়। জীবনে সফল হতে হলে ভয়কে জয় করা অত্যন্ত প্রয়োজন। ভয় মানুষকে স্থবির করে দেয়। ব্যর্থতার ভয়, সমাজের ভয়, পরিবর্তনের ভয়, এই সব ভয় মানুষের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। গীতা শেখায় যে ভয় আসে অজ্ঞানতা থেকে। যখন মানুষ আত্মজ্ঞান লাভ করে তখন ভয় আপনা আপনিই দূর হয়ে যায়। মানুষের জীবনে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গীতা শেখায় আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্য। আসক্তি মানুষকে দুর্বল করে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে শক্তিশালী করে। যখন মানুষ প্রত্যাশা ছাড়া ভালোবাসতে শেখে তখন তার সম্পর্কগুলো হয় গভীর এবং শান্তিপূর্ণ। এইভাবে ভগবদ্গীতার শিক্ষা ধীরে ধীরে মানুষের ভিতরের মানুষটিকে জাগিয়ে তোলে। সে আর পরিস্থিতির দাস থাকে না, বরং নিজের জীবনের চালক হয়ে ওঠে। সফলতা তখন এর বাইরের কিছু নয়, বরং ভেতরের একটি অবস্থায় পরিণত হয়। মানুষ যখন জীবনের পথে এগোয় তখন সবচেয়ে বেশি যে জিনিসটি তাকে পিছিয়ে দেয় তা হলো নিজের ওপর অবিশ্বাস। ভগবদ্গীতা স্পষ্টভাবে বোঝায় যে আত্মবিশ্বাস কোনো বাহ্যিক প্রশংসা বা স্বীকৃতির ওপর নির্ভর করে না। আত্মবিশ্বাস আসে নিজের অন্তরের শক্তির ওপর আস্থা রাখলে। মানুষ যখন নিজের সক্ষমতাকে প্রশ্ন করতে শুরু করে তখন সে অর্ধেক পথেই হেরে যায়। গীতা শেখায় তুমি যা করছো তা সম্পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সাথে করো, ফল নিয়ে চিন্তা করো না। এই নিষ্ঠাই ধীরে ধীরে আত্মবিশ্বাসকে দৃঢ় করে। জীবনের পথে ব্যর্থতা আসবেই। ব্যর্থতা ছাড়া কোনো বড় সাফল্যের ইতিহাস নেই, কিন্তু মানুষ ব্যর্থতাকে ভয় পায়, এড়িয়ে যেতে চায়। গীতা ব্যর্থতাকে শত্রু হিসেবে নয়, শিক্ষক হিসেবে দেখতে শেখায়। প্রতিটি ব্যর্থতা মানুষের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে, তার চিন্তাকে পরিণত করে। যে মানুষ ব্যর্থতার মধ্যেও স্থির থাকতে পারে সে ভবিষ্যতের ঝড়েও টিকে থাকে। মানুষ প্রায়ই সুখকে জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করে, কিন্তু গীতা বলে সুখ এবং দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী। আজ যে সুখ আছে কাল তা থাকবে না, আবার আজকের দুঃখ চিরকাল থাকবে না। যে মানুষ এই সত্যকে উপলব্ধি করতে পারে সে জীবনের ওঠানামার মধ্যে ভারসাম্য বজায় রাখতে শেখে। এই ভারসাম্যই জীবনের প্রকৃত সফলতার চিহ্ন। জীবনে সফল হতে হলে আত্মসংযম অপরিহার্য। ইন্দ্রিয়ের চাহিদা কখনো শেষ হয় না। মানুষ যত বেশি ভোগে ডুবে যায় তত বেশি সে শূন্যতা অনুভব করে। গীতা শেখায় সংযমের পথ। সংযম মানে সব কিছু ত্যাগ করা নয়, বরং প্রয়োজন আর অপ্রয়োজনের পার্থক্য বুঝতে শেখা। যে মানুষ নিজের সীমা জানে সে জীবনে অনেক দূর এগোতে পারে। মানুষের মন সব সময় অতীতের স্মৃতি বা ভবিষ্যতের কল্পনায় ব্যস্ত থাকে। এই অস্থির মন মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। গীতা ধ্যান এবং আত্মচিন্তার মাধ্যমে মনকে স্থির করার পথ দেখায়। যখন মন স্থির হয় তখন মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পায়। সেই কণ্ঠস্বরই তাকে সঠিক পথ দেখায়। জীবনের আরেকটি বড় বাধা হল অহংবোধ। মানুষ যখন নিজেকে সব কিছুর কেন্দ্র মনে করে তখন সে অন্যের কথা শুনতে চায় না, শেখার দরজা বন্ধ করে দেয়। গীতা অহং ত্যাগের শিক্ষা দেয়। অহং ত্যাগ মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। যে মানুষ শিখতে প্রস্তুত সে কখনো থেমে যায় না। মানুষ অনেক সময় ভালো কাজ করেও স্বীকৃতি না পেলে হতাশ হয়ে পড়ে। গীতা শেখায় যে সৎ কর্ম নিজেই তার পুরস্কার। বাহ্যিক প্রশংসা আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু সৎ কর্ম মানুষের চরিত্রকে নির্মাণ করে, তার আত্মাকে শক্তিশালী করে। এই শক্তি তাকে দীর্ঘমেয়াদে সফল করে তোলে। জীবনে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু গীতা শেখায় যে প্রকৃত প্রতিযোগিতা অন্যের সাথে নয়, নিজের সাথে। প্রতিদিন নিজেকে একটু ভালো করা, একটু উন্নত করা, এই মনোভাবই মানুষকে এগিয়ে নিয়ে যায়। অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা খুঁজে নিতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায়।
মানুষ প্রায়ই জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে। টাকা, পদ, খ্যাতির পেছনে ছুটতে ছুটতে সে ভুলে যায় সে আসলে কী চায়। গীতা জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তার সুযোগ দেয়। যখন মানুষ নিজের কর্মকে বৃহত্তর কল্যাণের সাথে যুক্ত করতে শেখে, তখন তার কাজ অর্থবহ হয়ে ওঠে। অর্থবহ কাজ কখনো মানুষকে ক্লান্ত করে না, বরং তৃপ্তি দেয়। জীবনের পথে চলতে গিয়ে মানুষ নানা ধরনের সংকটে পড়ে। সেই সংকট কখনো আর্থিক, কখনো পারিবারিক, কখনো মানসিক। গীতা শেখায় সংকটকে এড়িয়ে যাওয়ার নয়, সম্মুখীন হওয়ার সাহস। যে মানুষ সংকটের মধ্যে শান্ত থাকতে পারে, সে সংকটের মধ্যেই সুযোগ খুঁজে পায়। মানুষ যখন নিজের দায়িত্ব পালন করে নিষ্ঠার সাথে, তখন সে ধীরে ধীরে জীবনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। দায়িত্ববোধ মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে। শৃঙ্খলা ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। গীতা শৃঙ্খলাকে দমন হিসেবে নয়, মুক্তির পথ দেখায়। মানুষের জীবনে বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস এবং বৃহত্তর শক্তির ওপর বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়তে দেয় না। গীতা শেখায় যে সব কিছুর পেছনে একটি নিয়ম কাজ করছে। এই উপলব্ধি মানুষকে আস্থা দেয়, ধৈর্য দেয়। ধৈর্য সাফল্যতার অন্যতম চাবিকাঠি। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস সহজেই হারিয়ে যায়। গীতা ধৈর্যের শিক্ষা দেয়। ধীরে, স্থিরভাবে, সচেতনভাবে এগিয়ে যাওয়ার পথ দেখায়। যে মানুষ ধৈর্য ধরে নিজের কাজ করে যায়, সময় একদিন তার পক্ষেই কথা বলে। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন সে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে স্বীকার করতে শেখে। অধিকাংশ মানুষ বাইরে নিজেকে শক্ত দেখাতে চায়, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়, সন্দেহ আর অস্থিরতায় ভুগতে থাকে। ভগবদ্গীতা শেখায় আত্মপরিচয়ের সাহস। নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া মানে পরাজয় নয়, বরং সেখান থেকেই প্রকৃত উন্নতির শুরু হয়। যে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারে, সে আলো খোঁজার পথও খুঁজে পায়। জীবনে সফল হতে হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিধাগ্রস্ত মানুষ সুযোগ হারায়। গীতা শেখায় স্পষ্টতা। যখন মন স্থির হয়, তখন সিদ্ধান্তও পরিষ্কার হয়। সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু সিদ্ধান্তহীনতা মানুষকে স্থবির করে রাখে। গীতা শেখায় সাহসের সাথে সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তের দায়িত্ব গ্রহণ করা। মানুষ অনেক সময় অতীতের ভুল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সামনে এগোনোর শক্তি হারিয়ে ফেলে। অপরাধবোধ, অনুশোচনা, ব্যর্থতার স্মৃতি তাকে বারবার টেনে ধরে। গীতা শেখায় অতীত থেকে শিক্ষা নিতে, কিন্তু সেখানে আটকে না থাকতে। অতীত শুধুই অভিজ্ঞতা, শাস্তি নয়। এই উপলব্ধি মানুষকে নতুন করে শুরু করার সাহস দেয়। জীবনের পথে চলতে গিয়ে মানুষ নানা ধরনের মানুষের সাথে মেশে। সবাই যে শুভকামনাকারী হবে এমন নয়। হিংসা, কুটিলতা, প্রতারণা এসবের মুখোমুখি মানুষ হতেই পারে। গীতা শেখায় বিচক্ষণতা। সবাইকে বিশ্বাস করা যেমন ভুল, তেমনি সবাইকে সন্দেহ করাও ভুল। নিজের বিবেককে পথপ্রদর্শক বানাতে পারলে মানুষ সঠিক মানুষকে চিনতে শেখে। মানুষ প্রায়ই ভাবে সফলতা মানে অন্যদের ছাড়িয়ে যাওয়া, কিন্তু গীতা শেখায় সফলতা মানে নিজের প্রকৃত স্বভাব অনুযায়ী বাঁচা। প্রত্যেক মানুষের পথ আলাদা, ক্ষমতা আলাদা, সময় আলাদা। অন্যের সঙ্গে তুলনা করলে শুধু হতাশাই বাড়ে। নিজের পথকে সম্মান করতে শেখাই জীবনের বড় শিক্ষা। জীবনে আনন্দ খুব সাধারণ জিনিস থেকেও আসতে পারে, কিন্তু মানুষ তা খেয়াল করে না। সব সময় বড় কিছু পাওয়ার অপেক্ষায় সে ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলে। গীতা শেখায় কৃতজ্ঞতা। যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে পারলে জীবনে অভাব বোধ কমে যায়। কৃতজ্ঞ মন কখনো দুঃখে ডুবে যায় না। মানুষের মন যখন অশান্ত হয়, তখন সে ভুল কাজ করে বসে। রাগ, হতাশা আর তাড়াহুড়ো মানুষকে নিজেরই ক্ষতি করতে বাধ্য করে। গীতা শেখায় সংযম এবং অপেক্ষা করতে। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সময়ের ওপর আস্থা রাখলে অনেক সমস্যায় আপনা আপনি সহজ হয়ে যায়। জীবনে সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই, কিন্তু শুধু পরিশ্রম করলেই হয় না, প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি। গীতা শেখায় কাজকে উপাসনার মতো করতে। যখন কাজের মধ্যে অহংকার বা জোর জবরদস্তি থাকে না, তখন কাজ নিজেই আনন্দের উৎস হয়ে ওঠে। এমন কাজ মানুষকে ক্লান্ত করে না, বরং শক্তি দেয়। মানুষ অনেক সময় নিজের লক্ষ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। এক লক্ষ্য ছেড়ে আরেক লক্ষ্যের পেছনে ছুটে বেড়ায়। গীতা শেখায় স্থিরতা।
একাগ্র মন ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। যে মানুষ এক পথে স্থির থাকতে পারে সে ধীরে হলেও নিশ্চিতভাবে পৌঁছায়। জীবনের পথে বাধা আসবেই, কখনো বাইরের বাধা, কখনো নিজের ভেতরের দুর্বলতা। গীতা শেখায় ধৈর্য এবং অধ্যাবসায়। একবার পড়ে গেলে উঠে দাঁড়ানোর ক্ষমতাই মানুষকে আলাদা করে। যে মানুষ হাল ছাড়ে না, জীবন একদিন তার কাছে নত হয়। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে দেওয়া, কিন্তু গীতা শেখায় সংসারের মাঝেই আধ্যাত্মিকতা। দায়িত্ব পালন, কর্তব্য, সম্পর্ক সব কিছুর মধ্যেই ঈশ্বর চেতনা খুঁজে পাওয়া যায়। এই উপলব্ধি মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন দেয়। মানুষের মন যখন অশান্ত হয় তখন সে ভুল কাজ করে বসে। রাগ, হতাশা আর তাড়াহুড়ো মানুষকে নিজেরই ক্ষতি করতে বাধ্য করে। গীতা শেখায় সংযম এবং অপেক্ষা করতে। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সময়ের ওপর আস্থা রাখলে অনেক সমস্যায় আপনা আপনি সহজ হয়ে যায়। জীবনে সফল হতে হলে বিশ্বাস রাখতে হয় যে প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে। সব কিছু সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে ছবিটা পরিষ্কার হয়। গীতা এই আস্থাই জাগিয়ে তোলে। এই আস্থা মানুষকে অন্ধকার সময়েও পথ চলার সাহস দেয়। মানুষের জীবনে সময়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ সময়কে সবচেয়ে বেশি অবহেলা করে। সে ভাবে সময় ফুরিয়ে গেলে পরে ঠিক করে নেবে, পরে বদলাবে, পরে চেষ্টা করবে। কিন্তু ভগবদ্গীতা শেখায় যে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। যে মানুষ সময়ের মূল্য বোঝে সে জীবনের মূল্যেও বোঝে। প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করাই জীবনের সফলতার অন্যতম ভিত্তি। মানুষ অনেক সময় ভাবে ভাগ্যই সবকিছু নির্ধারণ করে। নিজের ব্যর্থতার দায় সে ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দেয়। গীতা এই ধারণাকে ভেঙে দেয়। ভাগ্য কোনো অদৃশ্য শক্তি নয়, বরং আমাদের পূর্বের কর্মের ফল। আজ আমরা যা করছি, আগামী দিনের ভাগ্য সেখান থেকেই তৈরি হচ্ছে। এই উপলব্ধি মানুষকে কর্মমুখী করে তোলে, দায়িত্ববান করে তোলে। জীবনে সফল হতে হলে নিজের আবেগকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা জরুরি। আবেগ মানুষকে মানবিক করে, কিন্তু অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে দেয়। রাগ, হিংসা, লোভ, মোহ এই আবেগগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে মানুষ নিজেই নিজের ক্ষতি করে বসে। গীতা শেখায় আবেগকে দমন নয়, পরিচালনা করতে। আবেগকে শক্তিতে রূপান্তর করতে পারলেই মানুষ এগোতে পারে। মানুষের চিন্তাভাবনাই তার জীবনের দিক নির্ধারণ করে। নেতিবাচক চিন্তা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়। গীতা শেখায় চিন্তার শুদ্ধতা। যে মানুষ নিজের চিন্তাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করতে শেখে সে ধীরে ধীরে নিজের মনকে শুদ্ধ করতে পারে। শুদ্ধ চিন্তা থেকেই শুদ্ধ কর্ম জন্ম নেয়। জীবনের পথে চলতে গিয়ে মানুষ অনেক সময় একাকিত্ব অনুভব করে। সে ভাবে কেউ তাকে বোঝে না, কেউ তার পাশে নেই। গীতা শেখায় যে মানুষ কখনো একা নয়, অন্তরের আত্মা সর্বদা তার সঙ্গী। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। সে আর বাইরের সমর্থনের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে না। মানুষ প্রায়ই নিজেকে ছোট করে দেখে, নিজের সীমাবদ্ধতাকে এতটাই বড় করে তোলে যে নিজের সম্ভাবনাকেই দেখতে পায় না। গীতা শেখায় আত্মসম্মান। আত্মসম্মান অহংকার নয়, বরং নিজের অস্তিত্বকে সম্মান করা। যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে অন্যরাও তাকে সম্মান করতে শেখে। জীবনে সফল হতে হলে নমনীয়তা খুব দরকার। সব কিছু আমাদের ইচ্ছামতো হবে না। পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, পথ বদলাবে। যে মানুষ পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে সে টিকে থাকে। গীতা শেখায় গ্রহণযোগ্যতা। যা বদলানো যায় না তাকে মেনে নেওয়ার শক্তি মানুষকে শান্তি দেয়। মানুষ অনেক সময় অতিরিক্ত প্রত্যাশা নিয়ে কষ্ট পায়। প্রত্যাশা পূরণ না হলে সম্পর্ক ভেঙে যায়, মন ভেঙে যায়। গীতা শেখায় প্রত্যাশা কমাতে। প্রত্যাশা যত কম হয় ততই সম্পর্ক গভীর হয়, মন হালকা থাকে। নিঃস্বার্থ মনই প্রকৃত শান্তির আধার। জীবনে কাজ করতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। শুধু শরীর নয়, মনও ক্লান্ত হয়। গীতা শেখায় বিশ্রামের গুরুত্ব। বিশ্রাম মানে অলসতা নয়, বরং নিজের শক্তিকে পুনরুদ্ধার করা। যে মানুষ নিজের শরীর ও মনের যত্ন নিতে জানে সে দীর্ঘ পথ চলতে পারে। মানুষ অনেক সময় নিজের ভুল স্বীকার করতে চায় না।
ভুল মানেই সে ব্যর্থ, এই ভ্রান্ত ধারণা মানুষকে সত্য থেকে দূরে রাখে। গীতা শেখায় ভুল স্বীকার করার সাহস। ভুল স্বীকার করা মানে নিজেকে উন্নতির সুযোগ দেওয়া। যে মানুষ নিজের ভুল থেকে শেখে সে বারবার একই ভুল করে না। জীবনে সফল হতে হলে সততা সবচেয়ে বড় গুণ। নিজের সাথে সততা, কাজের সাথে সততা, সম্পর্কের সাথে সততা। গীতা শেখায় সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু সেটাই সঠিক পথ। মিথ্যা সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা মানুষকে শূন্য করে দেয়। মানুষ প্রায়ই বাহ্যিক সাফল্য দেখে অন্যকে বিচার করে, কিন্তু গীতা শেখায় ভিতরের অবস্থাকে গুরুত্ব দিতে। বাইরে সফল দেখালেও ভিতরে যদি শান্তি না থাকে তবে সেই সাফল্যের কোনো মূল্য নেই। প্রকৃত সাফল্য হল ভিতরের স্থিরতা এবং সন্তুষ্টি। জীবনের পথে চলতে গিয়ে মানুষ যখন অন্যের উপকার করে তখন সে নিজেরই উপকার করে। গীতা নিঃস্বার্থ সেবার শিক্ষা দেয়। সেবা মানে শুধু দান নয়, বরং মনোযোগ, সহানুভূতি এবং সহমর্মিতা। এই গুণগুলো মানুষকে মানবিক করে তোলে। মানুষ অনেক সময় ভাবে আধ্যাত্মিকতা মানে কঠিন নিয়ম, ত্যাগ আর কষ্ট, কিন্তু গীতা শেখায় সহজতা। স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই আধ্যাত্মিক চর্চা সম্ভব। সচেতনতা থাকলেই জীবন নিজেই সাধনায় পরিণত হয়। জীবনে সফল হতে হলে নিজের ভেতরের শিশুটিকে বাঁচিয়ে রাখা জরুরি। কৌতূহল, শেখার আগ্রহ, বিস্ময়, এই গুণগুলো মানুষকে তরতাজা রাখে। গীতা শেখায় শেখার পথে কখনো থেমে না যেতে। শেখার শেষ নেই, উন্নতিরও শেষ নেই। মানুষের জীবনে সবচেয়ে গভীর পরিবর্তন আসে তখন যখন সে নিজের ভেতরের নীরবতাকে অনুভব করতে শেখে। বাইরের পৃথিবী সবসময় শব্দে ভরা, চাওয়া পাওয়া, দৌড়, প্রতিযোগিতা, অভিযোগ। এই কোলাহলের ভেতরে মানুষ নিজের আসল কণ্ঠস্বরটাই হারিয়ে ফেলে। ভগবদ্গীতা শেখায় সেই নীরবতার সাথে পরিচিত হতে। যখন মানুষ নীরব হতে শেখে তখন সে জীবনের সত্যগুলো স্পষ্টভাবে দেখতে পায়। জীবনে সফল হতে হলে নিজের উদ্দেশ্য পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি। উদ্দেশ্যহীন পরিশ্রম মানুষকে ক্লান্ত করে তোলে, কিন্তু যখন কাজের পেছনে একটি গভীর অর্থ থাকে তখন সেই কাজই শক্তির উৎস হয়ে ওঠে। গীতা শেখায় যে প্রতিটি মানুষের জীবনের একটি স্বাভাবিক পথ আছে। সেই পথে চললে জীবন ভারসাম্যপূর্ণ হয়। অন্যের পথ অনুসরণ করতে গিয়ে মানুষ নিজের পথ হারিয়ে ফেলে। মানুষ অনেক সময় নিজের সমস্যাকে খুব বড় করে দেখে। সমস্যা তখন পাহাড়ের মতো মনে হয়, কিন্তু গীতা শেখায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সমস্যাকে যদি শিক্ষা হিসেবে দেখা যায় তাহলে তার ভয় কমে যায়। সমস্যা মানুষকে ভাঙার জন্য আসে না, বরং গড়ার জন্য আসে। এই উপলব্ধি মানুষকে সাহসী করে তোলে। জীবনে সফল হতে হলে ক্ষমা করতে শেখা খুব জরুরি। অন্যকে ক্ষমা করা যেমন দরকার তেমনি নিজের ভুলকেও ক্ষমা করা দরকার। অনেক মানুষ নিজের অতীতের ভুলকে বয়ে বেড়ায় আজীবন। এই বোঝা তাকে সামনে এগোতে দেয় না। গীতা শেখায় ক্ষমার শক্তি। ক্ষমা হলে দুর্বলতা নয়, বরং মানসিক মুক্তি। মানুষের জীবনে ভালো ও খারাপ সময় দুটোই আসবে। কেউই শুধু সুখীর মধ্যে দিয়ে জীবন কাটায় না। গীতা শেখায় সমতা। সুখে উচ্ছ্বসিত না হওয়া, দুঃখে ভেঙে না পড়া, এই সমতায় মানুষকে স্থিতিশীল করে। স্থিতিশীল মানুষই দীর্ঘমেয়াদে সফল হয়। জীবনে অনেক সময় মানুষ নিজের আসল পরিচয় ভুলে যায়। সে নিজেকে শুধু পেশা, পরিচয় বা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। গীতা মনে করিয়ে দেয় যে মানুষ এর চেয়েও অনেক বড়। সে চেতনা, সে শক্তি, সে সম্ভাবনা। এই উপলব্ধি মানুষকে ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়তে দেয় না। মানুষ যখন জীবনের প্রতিটি কাজ আন্তরিকতার সাথে করে তখন সেই কাজই সাধনায় পরিণত হয়। গীতা শেখায় নিষ্ঠা। নিষ্ঠা মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের সর্বোচ্চটা দেওয়া। যে মানুষ নিষ্ঠার সাথে কাজ করে সে ফল নিয়ে দুশ্চিন্তা করে না, ফল নিজেই তার দিকে আসে। জীবনে সফল হতে হলে নিজের সীমারেখা জানা জরুরি। কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, এই বোধ না থাকলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে। গীতা শেখায় সংযম এবং সচেতনতা। সংযম মানুষকে শূন্য করে না, বরং তাকে সুরক্ষিত রাখে। মানুষ অনেক সময় মনে করে আধ্যাত্মিকতা মানে বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়া, কিন্তু গীতা শেখায় জীবনের মাঝেই আধ্যাত্মিকতা।
সংসার, কাজ, সম্পর্ক সব কিছুর মধ্যেই গভীরতা খুঁজে পাওয়া যায়। সচেতনভাবে বাঁচতে পারলেই জীবন অর্থবহ হয়ে ওঠে। জীবনে অন্যের সাফল্য দেখে ঈর্ষা নয়, অনুপ্রেরণা নিতে শেখা বড় গুণ। ঈর্ষা মানুষকে ভিতর থেকে ক্ষয় করে দেয়। গীতা শেখায় প্রশান্ত মন। প্রশান্ত মনই অন্যের ভালোতে আনন্দ খুঁজে পায়। এই আনন্দই মানুষের হৃদয়কে প্রসারিত করে। মানুষ যখন নিজের কাজকে সমাজের কল্যাণের সাথে যুক্ত করে, তখন তার জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। শুধু নিজের জন্য বাঁচলে একসময় শূন্যতা আসে। গীতা শেখায় বৃহত্তর চেতনার সাথে যুক্ত হতে। অন্যের উপকার করার মধ্যেই নিজের প্রকৃত উন্নতি লুকিয়ে আছে। জীবনে সফল হতে হলে প্রতিদিন নিজেকে একটু করে শুদ্ধ করতে হয়। চিন্তা, কথা আর কাজ এই তিনটির মধ্যে সামঞ্জস্য থাকলেই মানুষ শান্তি পায়। গীতা শেখায় এই সামঞ্জস্যের পথ। ভেতরে একরকম, বাইরে আরেক রকম হলে জীবন দ্বন্দ্বে ভরে যায়। মানুষ অনেক সময় ভাবতে থাকে, এত চেষ্টা করেও যদি কিছু না হয়। গীতা শেখায় বিশ্বাস রাখতে। সব ফল চোখে দেখা যায় না। অনেক কর্মের ফল সময় নিয়ে প্রকাশ পায়। ধৈর্য ধরে সঠিক পথে চলতে পারাটাই বড় সফলতা। জীবনে ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করা খুব জরুরি। নিজের মনকে প্রশ্ন করা, নিজের অবস্থান বোঝা, এগুলো না করলে মানুষ যান্ত্রিক হয়ে যায়। গীতা শেখায় আত্মপর্যবেক্ষণ। যে মানুষ নিজেকে নিয়মিত দেখে, সে পথ হারায় না। জীবনের শেষ লক্ষ্য বাহ্যিক অর্জন নয়, অন্তরের শান্তি। এই শান্তি অর্জন করতে পারলেই মানুষ সত্যিকারের সফল। এই চিরন্তন সত্যই আমাদের মনে করিয়ে দেয়, সফলতা তখন আর অন্যের সাথে তুলনার বিষয় থাকে না, বরং নিজের সাথে সন্তুষ্টির বিষয় হয়ে ওঠে। এই দীর্ঘ পথচলায় আমরা দেখলাম কিভাবে ভগবদ্গীতার শিক্ষা মানুষের চিন্তা, মনোভাব এবং জীবনযাত্রাকে আমূল পরিবর্তন করতে পারে। এই শিক্ষা কোনো বিশেষ সময় বা ব্যক্তির জন্য নয়, এটি চিরকালীন। যে মানুষ এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে পারে, সে যেখানেই থাকুক না কেন, সে আলোকিত। এই লেখার মাধ্যমে আধ্যাত্মিক আলো চ্যানেলের উদ্দেশ্য একটাই, জীবনের ব্যস্ততা, অস্থিরতা আর অনিশ্চয়তার মাঝে গীতার আলো ছড়িয়ে দেওয়া। এই আলো মানুষকে নিজের পথ চিনতে সাহায্য করে, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আশা করি এই ভাবনা তোমার জীবনের পথেও কিছুটা হলেও আলোকবর্তিকা হয়ে উঠবে। যদি এই ভাবনা তোমার মনে শান্তি, সাহস বা নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক। এইভাবেই আধ্যাত্মিক আলো চ্যানেল সবসময় চেষ্টা করবে জীবনের গভীর সত্যগুলো সহজ ভাষায় তোমার কাছে পৌঁছে দিতে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।